তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে এই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গত কয়েকদিন ধরে জ্বর হয়েছিল, জানা যাচ্ছে গত ৩ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। আজ তিনি প্রাতরাশও করেছিলেন, তারপর তার জীবনযুদ্ধ থেমে যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পাম এভিনিউয়ের তার নিজের সাধের বাড়িতে। তাই আমি ডাক দেবো, সামনে লড়াই, তৈরি হও। আমি বলবো সামনে লড়াই, আপনারা বলবেন তৈরি হও। সামনে লড়াই, সামনে লড়াই। এ লড়াই লড়তে হবে, শুধু নয়, লড়তে তো হবেই। এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। আমি বলবো লড়তে হবে, আপনারা সবাই বলবেন জিততে হবে। এ লড়াই লড়তে হবে, এ লড়াই লড়তে হবে, শুধু নয়, এ লড়াই জিততে হবে। লড়াইটা জেতা গেল না। রাজনীতির লড়াইটা থেমে গিয়েছিল অনেক আগে। এবার দাঁড়িয়ে পড়ল জীবনযুদ্ধেও। ৮০ বছর বয়সে বার্ধক্যের কাছে হার মেনে চির ঘুমে চলে গেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ১৯৬১-তে উচ্চ মাধ্যমিক, ১৯৬৪ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় স্নাতক। গত শতাব্দীর ৭-এর দশক, নকশাল আন্দোলনে তখন উত্তাল গোটা বাংলা। রাজ্যে তখন কংগ্রেসের সরকার, চলছে খাদ্য আন্দোলন। একের পর এক আন্দোলন, একের পর এক অসহনীয় অশান্ত পরিবেশ। কিশোর কবির ভাইপো তখন কৈশোরে। সংগ্রাম শুরু হলো বাম রাজনীতিতে। হাতেখড়ি অবশ্য হয়েছে তার আগেই। শুরুটা হলো যুব সংগঠনের হাত ধরে, আর সেখান থেকে সংসদীয় রাজনীতির যাত্রা। ১৯৭৭ কংগ্রেসকে হটিয়ে বাংলায় শুরু হলো বাম জমানার। দলের অন্যতম কাণ্ডারি জ্যোতি বসুর সঙ্গেই একই সঙ্গে প্রথম সারির নেতাদের মধ্যে উঠে এলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সে বছরই কাশীপুর বিধানসভা থেকে জয়। ১৯৮২-তে অবশ্য এই কাশীপুরেই প্রফুল্ল কান্তি ঘোষের কাছে মাত্র ৭৮২ ভোটে হার হয় বুদ্ধবাবুর। ১৯৮৭-তে যাদবপুর থেকে কামব্যাক। এরপর এক টানা ক্ষমতায়। সঙ্গে মন্ত্রিসভার গুরুদায়িত্ব। বরাবরই নিজের দায়িত্ব খুব মন দিয়ে পালন করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। ১৯৭৭ থেকে ৮২ ছিলেন তথ্য এবং জনসংযোগ মন্ত্রী। ১৯৮৭ থেকে ৯৬ ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন তথ্য সংস্কৃতি এবং তার সঙ্গে স্থানীয় শাসন, পুর এবং নগরোন্নয়ন মন্ত্রকেরও। ১৯৯১ থেকে ৯৩ দায়িত্ব সামলেছেন তথ্য সংস্কৃতির সঙ্গে পুর ও নগরোন্নয়ন দপ্তরের। ১৯৯৪ সালে ছিলেন শুধুমাত্র তথ্য এবং সংস্কৃতি মন্ত্রী। এরপর ১৯৯৬ সাল ক্রমশ দায়িত্ব বাড়ল। হাল ধরলেন স্বরাষ্ট্রের। ভারপ্রাপ্ত মন্ত্রী হলেন স্বরাষ্ট্র দপ্তরের, তার সঙ্গে তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সংস্কৃতি। উপমুখ্যমন্ত্রী হলেন বুদ্ধদেব ভট্টাচার্য। নভেম্বর ৬, ২০০০ বয়সজনিত কারণে মুখ্যমন্ত্রিত্ব থেকে অবসর নিলেন জ্যোতি বসু। কুকথার রাজনীতি থেকে যোজন দূরে থাকা সংস্কৃতি মনস্ক বুদ্ধদেব ভট্টাচার্য ধরলেন মুখ্যমন্ত্রীর ব্যাটন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তখন স্লোগান একটাই, হয় এবার নয় নেভার। কিন্তু সেই চ্যালেঞ্জকেও দূরে সরিয়ে প্রতিকূল পরিবেশেও ছিনিয়ে আনলেন জয়। এরপর এক টানা ক্ষমতায়। একদিকে রাজনৈতিক ভাষণ, অন্যদিকে রবীন্দ্রনাথ, জীবনানন্দ, সুকান্তর কবিতা। রাজনীতি আর সংস্কৃতি এক হয়ে গেল এই বাংলায়। বাংলায় তখন শিল্পের খরা, তাই মাসনাতে বসেই ডাক দিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সত্যি তো, আজ পর্যন্ত বাংলায় দাঁড়িয়ে এই কথা বলতে পেরেছেন কজন মুখ্যমন্ত্রী?
শিল্পের মরা গাঙে বান আনার মরিয়া চেষ্টা করেছিলেন যিনি, তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য। টাটা, সালেম, জিন্দল একের পর এক গোষ্ঠীর ডানায় ভর করে ওরার মরিয়া চেষ্টা করেছিলেন, বাঁচিয়ে তোলার চেষ্টা করেছিলেন এই বাংলার তরুণ প্রজন্মকে। কিন্তু পতনের শুরুও এইখান থেকেই। জমি আন্দোলনকে হাতিয়ার করে তখন ভিত শক্ত করছে বিরোধীরা। 2007 রক্তে ভিজল সিঙ্গুরের মাটি। নন্দীগ্রামে মমতার অনড় আন্দোলন। ব্র্যান্ড বুদ্ধ তখন মশগুল সংখ্যার গর্বে। আমরা 235, ওরা 30। রক্তক্ষরণ শুরু হলো 2008-এর পঞ্চায়েত ভোটেই। 2009 থেকে যেন জঙ্গলমহলের অলিখিত শাসক মাওবাদীরা। পাহাড়ও তখন ভয়ঙ্কর উত্তাল, পাহাড়ে গুরুং রাজ। বাকি বঙ্গে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সমান্তরালভাবে তখন পাল্লা দিচ্ছে। ইন্দ্রপতন হলো 2011-এ। একদা মুখ্য সচিব মনীষ গুপ্তর কাছে হারলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সিপিএমের ব্র্যান্ড বুদ্ধ বাম দুর্গ ধসিয়ে দিল ঘাসফুল। সরকার পরিবর্তন হলো, কিছুদিন পর যেন অদৃশ্য হয়ে গেলেন। রাজনৈতিক সন্ন্যাস নিলেন হয়তো, পরে যদিও ফিরেও এলেন। সাদা চুল, সাদা পাঞ্জাবি, সাদা অ্যাম্বাসেডর। লাল ব্রিগেড ওনাকে দেখে তখনও স্লোগানও দিয়েছে, কিন্তু সেই স্লোগান, অফুরান ভালোবাসা, তার দলের সমর্থন, তার পাশে থাকা ভোট বাক্সে কোনো প্রতিফলন ফেলতে পারেনি। তবু ব্রিগেড দেখল নাকে নল নিয়ে এক বৃদ্ধের উপস্থিতিতে কেমন করে মুহূর্তের মধ্যে গর্জে ওঠে ধর্মতলা। তার ফোনে অবসর ভেঙে ভোট ময়দানে নামতে পারেন আরেক বৃদ্ধ অশোক ভট্টাচার্য। না, ধর্মতলায় আর কোনোদিনও শোনা যাবে না বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষণ। আলিমুদ্দিনে আর কোনোদিনও কোনো মিটিংয়ে দেখা যাবে না সাদা চুলের এই মানুষটাকে। আর কোনোদিনও কাঁপা কাঁপা গলায় শুনতে পাওয়া যাবে না, আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ। রাইটার্সের সাদা গাড়ি থেকে আর কোনোদিনও নামবেন না পাকা মাথা মানুষটা। রাজনীতির যাত্রাপথে তাঁকে ঘিরে রয়েছে নানা বিতর্ক। সেই সমস্ত তর্ক বিতর্ক ছাড়িয়ে কবিতার দেশে, চিরঘুমের দেশে বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধযুগের অবসান মানে বাম রাজনীতির এক অধ্যায়ের অবসান। রিপাবলিক বাংলা।